গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? তো আমি আবার চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। এখন আমি মোটামুটি অবসর আছি। কোনো কিছুই করছি না। আমি এক্সপ্লোর করছি। নতুন একটা জায়গায় আসলে সবার এক্সপ্লোর করা উচিত। সো আমিও এক্সপ্লোর করতেছি। কারণ আমি কিছুই চিনি না। তো ঘুম থেকে ওঠার পরে আমি সকাল সকাল নাস্তা করে বের হইলাম। বের হওয়ার পরে এটা হচ্ছে আমার বাসার পাশের একটা রেস্টুরেন্ট। তাদের সামনে তারা এরকম চেয়ার রেখেছে আর এখানে অনেক সুন্দর বাতাস। সো আমি ঠিক করলাম কিছুক্ষণ আমি এখানে বসি। কিছুক্ষণ বসে আমি বাসার সবার সাথে কথা বললাম। কথা বলে এখন ভাবলাম যে আমি লাঞ্চ করে নেই। যদিও তখন ১টা বাজে। হ্যাঁ, তো অত একটা দুপুরও হয় নাই। সো আমি চিন্তা করলাম হাঁটতে হাঁটতে যাই, এদিক সেদিক দেখি কোথায় কি অফার আছে দেখি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যাশন ডিজাইনারের শপ। সো এখানে কি অদ্ভুতভাবে জিনিসগুলা সাজানো, এটা আমি প্রায় সময়ই দেখি। সেকেন্ড, আমার যেটা পছন্দের জায়গা সেটা হচ্ছে এই যে এই বিউটি প্রোডাক্টসের শোরুমগুলা। এখানে অ্যাকচুয়ালি দুইটা শোরুম আমি সব জায়গায় দেখেছি। একটা হচ্ছে ওয়াটসন আর একটা হচ্ছে গার্ডিয়ান। তো এগুলোর মধ্যে ঘুরি এই জন্য যে এখানে অনেক ধরনের অফার থাকে। অ্যান্ড আমাদের বাংলাদেশের মতো এখানে এই জিনিসগুলোকে এত বেশি এক্সপেন্সিভ করে নাই, খুব রিজনেবল। অ্যান্ড আমি নিশ্চয়ই সবাই ইউজ করতেছে অলরেডি, খালি হয়ে গেছে। তো অনেক বেশি মানুষ এখানে ইউজ করে। রোদটা আমার বরাবরই খুব অপছন্দের একটা জিনিস, কিন্তু তারপরেও এখানে অনেক বেশি রোদ হয়। যখন রোদ হয় আর যখন বৃষ্টি হয় দেখা যাচ্ছে সারাদিন আকাশ একদম গুমুট হয়ে থাকে। তো মাঝে মধ্যে মালয়েশিয়াতে আপনার এমনি কোনো বিনা নোটিশে বৃষ্টি শুরু হয় and সেটা মোটামুটি আধা ঘন্টা প্লাস থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। হাঁটতে হাঁটতে আসলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। আমি জানি না এটা মেবি পাকিস্তানি অর ইন্ডিয়ানও হইতে পারে। সো এখানে হচ্ছে বেশ কিছু বাঙালি ভাইয়ারা এখানে খাবার সার্ভ করে। তো আমি মালয়েশিয়া আসার পরে সবচেয়ে বেশি এখানে খাইছি। এই যে খাবারটা দেখছেন, এটা আমি অর্ডার করেছি লাঞ্চের জন্য। এটা খুব মজা, কিন্তু সমস্যা হচ্ছে এটা অনেক স্পাইসি চিকেনটা। আর ভেজিটেবলটা হচ্ছে আমি এখানে আসার পর ভেজিটেবল খুব কম পাইছি, কারণ আমি ভেজিটেবল আশেপাশে দেখি নাই তেমন আমাদের বাংলাদেশের মতো বিক্রি করতে। এখানে সব কিছুই অনেক দূরে দূরে অবস্থিত। তো এখানে ওরা অনেক বেশি চিকেন দিছে, অনেক বেশি ভেজিটেবল দিছে। সেই তুলনায় একটা জিনিস দেখলাম, ভাত অনেক কম দেয় ওরা। আমি এগুলা একা এতগুলো শেষ করতেও পারিনি। আমি অর্ধেক খাইছি অ্যান্ড বাকি যা ছিল তা আমি পার্সেল করে নিব বলেই ভাবতেছিলাম, কারণ টু মাচ। তো মোটামুটি মানুষ আছে, বাইরেও অনেক বেশি রোদ। বেশ ঝাল ছিল চিকেনটা, যার কারণে আমি ভেবেছিলাম কোনো ড্রিঙ্কস নিব না, কিন্তু তারপরে ভাবলাম যে আর পারতেছি না। তখন আমি হচ্ছে একটা ওয়াটারমেলন জুস অর্ডার করি উইদাউট আইস, কারণ হচ্ছে আমার মোটামুটি গলা ব্যথা ঠান্ডার সমস্যা আছে। সো এটা অর্গানিক জুস, এখানে কোনো রকম কালার অ্যান্ড কোনো কিছু চিনি ওরা মিক্সড করে না সাধারণত। খুব বেশি হলে ওরা আইস শুধুমাত্র ইউজ করে জুসে। দ্যাটস ওয়াই ইট ইজ সো হেলদি অ্যান্ড এটা ইয়াম্মি ছিল। তো আমার ঝাল মোটামুটি কাটছে, বাট তারপরে আমি আর বেশি একটা খাই নাই। আমি বাকিটা পার্সেল করে নিচ্ছি অ্যান্ড খাইতে খাইতে আমি হচ্ছে আমার বাসার কাছের মানুষদের সঙ্গে আমি ভিডিও কলে ছিলাম, কথা বলি। তার সই হচ্ছে আমার এখানে বেশিরভাগ সময় এয়ারপোর্ট থাকে।
দিস ইজ এনাফ ফর মি, আমি আর পারতেছি না। জুসটা আমি কমপ্লিট করলাম অ্যান্ড বাকিটা আমি পার্সেল নিয়ে নিব। পার্সেল গুছিয়ে নিয়ে বিল পেমেন্ট করে আমি হাঁটা শুরু করলাম। অ্যান্ড আজকে আমার টার্গেট ছিল যে দেখি আশেপাশে কোথায় অ্যাকচুয়ালি সবজি বিক্রি করে। তো সবজি খোঁজ ছিল, কিন্তু তারপরও আমার আরেকটা মেইন আকর্ষণ ছিল যে মিস্টার ডিআইওয়াই, যেটা হচ্ছে বাংলাদেশে অনেক হাইপের একটা দোকান। তো মালয়েশিয়া, এটা আসলে একটা মালয়েশিয়ান চেইন। আমিও ভাবছিলাম যে ওখানে আজকে যাব, এটা আমার বাসা থেকে মোটামুটি কাছে। একটা জিনিস আমি আপনাদের শেয়ার করি যে এই যে মেট্রো রেল, এটা দোকানের পাশেই মেট্রো রেল, এটা আমাদের বাংলাদেশের মতো না। এই মেট্রো রেলটা ইউজ করা মোটামুটি জটিল। অ্যান্ড সত্যি কথা বলতে যখন নিজের কোনো জিনিসের সাথে অন্য কিছুকে কম্পেয়ার করা হয় তখনই বোঝা যায় যে আসলে আমাদের দেশের জিনিসটা কত ভালো। সো আমি এটা নিঃসংকোচে বলবো যে অবশ্যই বাংলাদেশের মেট্রো রেল ইজ ফার বেটার দেন মালয়েশিয়া। অ্যান্ড তারপর আমি যে শপিং মলে আসলাম, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। সবচেয়ে মজা, এখানে কয়েন দিয়ে যে পুতুল উঠানো যায়, এই গেমটা আসলে লাকের একটা ব্যাপার। ভাবলাম যে একটা ট্রাই করে দেখি। তো আমি হচ্ছে 1 টাকা দিয়ে আমি কয়েন নিলাম। এখান থেকে কয়েনে একবারই, আমি অবশ্য 2বার ট্রাই করেছি কিন্তু আমার কোনোবারই হয় নাই। কারণ লাক বলতে একটা ব্যাপার আছে। আমি মনে করি এই জিনিসগুলা যারা পায় তারা অনেক লাকি। তো আমি এক্সাইটমেন্টের জ্বালায় এসির মধ্যেও ঘামতেছিলাম। অ্যান্ড এই যে মিস্টার ডিআইওয়াই, আমি চলে আসছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি ভাবলাম যে আমার দরজার জন্য একটা শেলফ নিব, ব্যাগ ঝুলাইতে হয়। সো এই সুযোগে আবার ঘুরে গেলাম। এইটা হচ্ছে আমার মেইন অবসেশনের জায়গা, ওয়াটার পট। আমার ওয়াটার পটের উপরে অবসেশন কখনোই শেষ হবে না। অ্যান্ড এই সেকশনটাতে যখন আমি আসলাম তখন আমার মেয়েরিমার কথা অনেক বেশি মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এখন এখানে থাকতে। সে বলতো, মাম্মি এটা আমার বাবু, নিয়ে সে দৌড়াদৌড়ি করতো। অ্যান্ড আই মিসড আ লট। যাই হোক, তো মিস্টার ডিআইওয়াই মোটামুটি অনেক কিছুই ছিল। অনেক জুয়েলারি হইতে শুরু করে প্রতিদিন আর লাইফের জন্য যা দরকার সবই ছিল। বাট আমার কেন যেন তেমন একটা ভালো লাগেনি। এটা একান্তই আমার পার্সোনাল মতামত। আমি ওখান থেকে একটা শেলফ নিয়েছি, ওয়াটার পটও নিয়েছি, কারণ আমি লোভ সংবরণ করতে পারিনি। আই এম সো সরি টু মাই হাজবেন্ড। অ্যান্ড দেন আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে সবাই নিচে যাচ্ছে। অ্যান্ড আমি বুঝলাম যে ব্যাপার কি, সবাই নিচে কেন যাচ্ছে। অ্যান্ড দেন আমি এটা আবিষ্কার করলাম, এটা হচ্ছে ওই শপিং মলের বেসমেন্টে এই ধরনের সবজি মার্কেট আছে। ওয়াও, অনেক সবজি অ্যান্ড মাছ, মাংস, মেরিনেট করা গরুর মাংস, ভেড়ার মাংস, সব কিছু আছে। অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। আমি ভাবতেছিলাম যে যখন ওরা সবাই আসবে, আমার ফ্যামিলি আসবে, আমি তাদের চমকাই দিব, অনেক কিছু নিব। অ্যান্ড লুক, এখানে মেরিনেট করাও অনেক মাংস রেডি করা আছে, উইংস আছে, দেন হচ্ছে বা চিকেন ড্রামস্টিক আছে, এগুলা প্যাকেট করা, সব মশলা দেওয়া, জাস্ট বাসায় নিয়ে রেডি টু কুক, বাসায় নিয়ে তাড়াতাড়ি খাওয়া। তো এই মার্কেটটা এতটাই বড় ছিল যে আমি এক্সিট খুঁজে পাচ্ছিলাম না। আমি পুরো মার্কেট ঘুরতেছিলাম। অ্যান্ড দেন আমার মনে আছে যে ঢোকার সময় চাইনিজ নিউ ইয়ারের জন্য কিছু গিফট ওরা সাজিয়ে রেখেছিল। তো আমি ওইটা প্রথমে খুঁজি, দেন অবশ্যই আমি এক্সিট পাবো, যেখান দিয়ে আসছি ওখান দিয়েই চলে যাবো। অ্যান্ড সে হোয়াট, এই যে আমি পেয়ে গিয়েছি। এগুলো হচ্ছে চাইনিজ নিউ ইয়ার যেহেতু সামনে, তো
চাইনিজরা এটা খুবই ধুমধামাকাভাবে পালন করে, অ্যান্ড মালয়েশিয়া 90% প্লাস আমার মনে হয় চাইনিজ। সো তারা হচ্ছে সব শপই এখন দেখা যাচ্ছে যে এগুলো আছে। দেন হচ্ছে আমি ওখানেই একটা গার্নিয়ারের শোরুম ছিল, সরি গার্নিয়ার না, গার্ডিয়ান। তো ওইটার মধ্যে গেলাম, ওখান থেকে আমি কিছু শপিং করলাম, কারণ খালি বলেছিলাম এখানে মোটামুটি ছাড় আছে। তো এই যে আমি অনেক জোরে হাঁটতেছি, বাসায় যেতে হবে কারণ আকাশ ইতিমধ্যে কালো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে মনে হচ্ছে। অ্যান্ড আমার হচ্ছে ইদানিং একটা বদ অভ্যাস হয়েছে, আমি আমার ওয়াচে দেখি আমি কতটুকু স্টেপ হাঁটছি। So, এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে। সো ওখান থেকে আমি যত আর্লি সম্ভব বাসার দিকে দৌড়াচ্ছিলাম, কারণ বৃষ্টিতে ভিজতে কার ভালো লাগে, এই অবেলায় তো আরো না। এই জায়গাটা হচ্ছে আমার বাসার একদম সামনে, এখানেও মোটামুটি অনেক কিছু আছে। And এই যে আকাশের অবস্থা দেখা যাচ্ছে, আমি অলমোস্ট আমার বাসায় ঢুকে গেছি। আমি রীতিমতো দৌড়াই আসছি রাস্তায়, এক্সেস কার্ড পাঞ্চ করে আমার বাসায় ঢুকে গেছি। এখন বাসায় যেয়ে আমি একটা ফ্রেশ গোসল দিব, দেন হচ্ছে দেন আমার আদার্স অনেক কাজ আছে, ওগুলো করবো হোয়াট এভার। তো আর আমি আসার সময় যে চিকেনটা নিয়ে এসেছি অ্যান্ড ভেজিটেবল, আমি ওটার সাথেই ওটা দিয়ে ভাবতেছি ডিনার করব। সো এই যে আমি কি কি শপিং করে আনছি এগুলা, অ্যান্ড এই যে আমার প্রাণ ভোমরা, এটা না থাকলে বা এটা হারাই গেলাম, বাসায়ও ঢুকতে পারবো না, খরচও করতে পারবো না। অ্যান্ড এই যে দেখো আমি রীতিমতো দৌড়ায় আসছি, সবাই দেখো আমি পুরান ঘেমে গেছি। অ্যান্ড এই যে আমি আজকে 7,000+ স্টেপ হাঁটছি, অ্যান্ড এটা আমাকে খুব আনন্দ দেয়। এই জিনিসগুলো হচ্ছে আমি গার্ডিয়ান শোরুম থেকে নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমি মিস্টার ডিওআই থেকে নিয়েছি আজকে। ওয়াটার পটটা দেখাবো না, ইটস টু পার্সোনাল। আজকের মতো এখানেই। এটা হচ্ছে আমার রাতের ডিনার, নুডলস আর ভেজিটেবল আর চিকেন, যেটা আমি প্যাকেট করে নিয়েছিলাম। ডিনার করে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাব।